আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও এই ল্যাপটপ দিয়ে এডিট করেছি। Jason Hagen says, accept that all of your heroes are full of shit. ল্যাপটপটিতে তেমন এডিট পসিবল হচ্ছে না। ডিসাইড করছি একটা পিসি বিল্ড করব। আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও এই ল্যাপটপ দিয়ে এডিট করেছি। এটি একটি 5th জেনারেশন ল্যাপটপ, ডেল Core i5 ইন্টেলের অবশ্য। তো মোটামুটি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, ক্যাপকাট, ফিল্মোরা এন্ড লাস্ট কয়েকটা ভিডিও আমার ক্লায়েন্টের জন্য যেগুলো এডিট করেছি, এগুলো হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে। তো মোটামুটি ভালোই এডিট করা হয়েছে এই ল্যাপটপ দিয়ে। এখন যেহেতু সবকিছু আপডেট, তাই এই ল্যাপটপটিতে তেমন এডিট পসিবল হচ্ছে না। টুকটাক যা এডিট করা যায় আর কি, বাট ওইরকম তেমন এডিট করা যাচ্ছে না। তাই এখন যেটা করতে হবে, আমার ল্যাপটপটা আপডেট করতে হবে অথবা নতুন একটা কম্পিউটার বিল্ড করতে হবে। আমি ডিসাইড করছি একটা পিসি বিল্ড করবো, অবশ্যই কাস্টম বিল্ড। আমি কম্পোনেন্ট যা ইউজ করবো মোটামুটি একটা লিস্ট তৈরি করেছি। তো লেটস গো, আমরা আগে কম্পিউটার বিল্ড করি, তারপর কম্পিউটার কনফিগার, কি কম্পোনেন্ট নিচ্ছি অ্যান্ড কোথা থেকে নিচ্ছি অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরকম আর ইন্টারেস্টিং ভিডিও অবশ্যই পেতে যাচ্ছেন। লেটস গো। The next day. ওয়েল, এখন হচ্ছে সিলেক্ট পিসি বিল্ড করবো, আর কম্পোনেন্ট অলরেডি আমি সিলেক্ট করে রাখছি। যদি ওইগুলো পাই তাইলে ওইগুলো দিয়ে বিল্ড করবো, আর বাইরের পয়েন্টে যদি হয় আর কি। আর যদি ওভার হয় তাইলে কিছু চেঞ্জ করে আজকে এই পিসিটা বের করে নিয়ে আসবো। সো লেটস গো, আগে সিলেক্ট যাই। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো গতকাল সিলেট থেকে আসছি, প্রায় অনেক রাত হয়ে গেছিল, আর তখন পিসি অ্যাসেম্বলের ভিডিও শুট করতে পারি নাই। দ্যাটস ওয়াই আপনাদেরকে ওই ফুটেজগুলো দেখাতে পারি নাই আর কি। অল রাইট এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার পিসি, আর চাইছিলাম অ্যাসেম্বলের ভিডিও সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, বাট সময় সুযোগ কোনোটাই হয়নি। কারণ হচ্ছে আমি একা গেছিলাম আর সবকিছু আগে করতে হয়েছে, দ্যাটস ওয়াই আর ভিডিও করার সুযোগ পাইনি। বাট এখন যেটা করব, আমি আমার পিসি কনফিগার কি এবং কম্পোনেন্ট কি ইউজ করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। ওয়েল, আমি আমার পিসির প্রসেসর যেটা চুজ করেছি সেটা হচ্ছে AMD Ryzen 5 7600 একটা গুড প্রসেসর, পাওয়ারফুল একটা প্রসেসর। আর আছে আগামী 5 থেকে 6 বছর যাতে কোনো ধরনের আপডেট করতে না হয় জিপিইউ ছাড়া, সেই জন্য এই প্রসেসরটা নেওয়া। আর মাদারবোর্ড হিসাবে আমি চুজ করছি Gigabyte B650MK, যেটা যথেষ্ট ভালো একটা মাদারবোর্ড। এটার আরেকটি ভার্সন আছে যেটাতে ওয়াইফাই সহ, বাট আমি ওয়াইফাই এটা নেই কারণ বাজেট প্রবলেম, বাজেট ইস্যু, দ্যাটস ওয়াই। চাইলে আমি একটা ডঙ্গল ইউজ করতে পারবো। অ্যান্ড পাওয়ার সাপ্লাই হিসাবে চুজ করছি SR 80+ পঞ্জের 650 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই চুজ করা, কারণ ভবিষ্যতে যদি আমি জিপিইউ অ্যাড করি তার জন্য এই পাওয়ার সাপ্লাইটা নিচ্ছি আর কি। এটা একটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। আর র্যাম হিসাবে নিচ্ছি Corsair 16GB একটি RGB, এটা মডেল হচ্ছে ব্যাংগেন্স, এটার স্পেলিংটা আমি প্রনাউন্স করতে পারতেছি না। এনিওয়ে, তো 16GB একটা র্যাম নিচ্ছি Corsair সিঙ্গেল স্টিক, যেহেতু এটা DDR5 তাই ডুয়েল চ্যানেল দরকার নাই। আর মনিটর হিসাবে নিয়েছি Dahua 22 ইঞ্চি একটি মনিটর, যেটা মনে হচ্ছে C21P সিরিজের। আর এটা নেওয়ার মূল রিজন হচ্ছে বাজেট ইস্যু, ভবিষ্যতে হয়তো আরও ভালো একটা মনিটর নেওয়ার ইচ্ছা আছে। লেটস সি কি হয়।
আর হেডফোন হিসাবে নিছি হ্যাবিটের একটি হেডফোন, খুবই বাজেট ফ্রেন্ডলি একটি হেডফোন, RGB। এটা আমার জন্য যথেষ্ট, তবে ভবিষ্যতে আপগ্রেড করব, তো এখন আর করতেছি না। তো এই হেডফোনটাই আমার জন্য যথেষ্ট, কাজ করতে পারবো, কোনো প্রবলেম হচ্ছে না, অলরেডি আমি চেক করে নিছি। আর কিবোর্ড হিসাবে নিছি কম্বো একটা প্যাক রিভেঞ্জারের, খুবই বাজেট ফ্রেন্ডলি একটি কিবোর্ড, RGB একটি কিবোর্ড। আর স্পিকার হিসাবে চুজ করছি হ্যাবিটেরই একটি স্পিকার। আর উফার নিতে পারতাম, দরকার নাই, ভবিষ্যতে হয়তো বা নিব, আপাতত এটা দিয়েই কাজ চলবে, দ্যাটস ইট। আর খুবই ছোটো, ভালো লাগছে, এই জন্য এইটা চুজ করা। তো আমাদের এলাকায় ইলেকট্রিসিটির অবস্থা খুবই বাজে, তাই মার্স রিভার একটা UPS নিলাম। আর এটা অবশ্য 1200 বিয়ার, যেহেতু আমার পাওয়ার সাপ্লাই 650 ওয়াটের। তো কেমন হলো কনফিগার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এরকম বাজেটে বিল করতে চান, এটা দেখতে পারেন। আমার পারপাস হচ্ছে ভিডিও এডিটিং, আর গেমিং তেমন করা হয় না, টুকটাক যদি সময় পাই আর কি, বাট ওইরকম কোনো গেমিং করার কোনো ইচ্ছাও নাই, জাস্ট এডিটিং পারপাসের জন্য নেওয়া। এখন শুধু একটা GPU অ্যাড করলেই যথেষ্ট পাওয়ারফুল একটা কম্পিউটার হবে, বাকি সব কিছুই ঠিক আছে। আর ভবিষ্যতে আরেকটি স্টিক র্যাম, মানে 16GB আরেকটা স্টিক নিলেই যথেষ্ট আমার জন্য, মোর দেন এনাফ। সো কেমন হলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।